আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কথাটা হচ্ছে, কথার যে আমার মূল লাইন, প্রবাসীর কলে আশা করেন কেন ভাই? যে প্রবাসী আমারে কল দিবে, এটা কেন আশা করেন সবসময় আপনারা? আপনি জানেন একজন প্রবাসী কি করে সারাদিন? সে রাত 3টার সময় 4টার সময় ওঠে, ওঠার পরে ওয়াশরুমে গোসলখানায় সিরিয়াল, খানা আনতে যাও সিরিয়াল, এরপরে কাজের জায়গায় পাঞ্চিং করো সিরিয়াল, সাইন করো সিরিয়াল, কাজের জায়গায় গিয়ে কোনো সিরিয়াল নাই আলহামদুলিল্লাহ, সেখানে বাস কাজ করো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করো, চির ফাটা রোদ, আর বাতাসের কথা তো বললাম না। ঝড়ের গতিতে অনেক সময় এমন বাতাস হয় যে একদম খেতে বসলেও মুশকিল হয়ে যায়। আরে ভাই, সে কল দেবে কখন আপনাকে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজে বিজি, রাত 10টায় আসে ব্যাক, আবার নিজে রান্না করেন, রান্না করার পরে আবার কি খেতে খেতে ঘুমোতে ব্যাস রাত 11টা 12টা বাজে অনেক সময়। যদি কেউ চিন্তা করে যে একটু মোবাইল টিপবো, তো বাস তা তো হয়েছে, তার পরের দিন আর ডিউটি যাওয়া লাগবে না আলহামদুলিল্লাহ। প্রবাসীর যে ছেলে মেয়েগুলো থাকে, বাবা মাদের উদ্দেশ্য বলি যে বাবা মাদের খোঁজ খবর নেওয়া অবশ্যই সন্তানের দায়িত্ব, কিন্তু বাবা মাদের আপনাদেরও একটু অনুরোধ করি, আপনারা সবসময় ছেলে মেয়েদের কলের আশায় বসে থাকেন না। আপনারা একটু চেষ্টা করেন যে আপনার সন্তান কেমন আছে। স্ত্রীর কথা তো বললামই না, কারণ সে নিজের কষ্ট বুকে চাপা রেখে স্বামীর জন্য বছরের পর বছর অপেক্ষা করে। এরপরে দেখেন বন্ধু বান্ধব আশা করে, হ্যাঁ আমার বন্ধু গেছে বিদেশে, আমাকে কেন কল দিচ্ছে না? স্ট্রেঞ্জ, অদ্ভুত ব্যাপার ভাই। ভাই আপনি কি মনে করেন যে আপনার বন্ধু বিদেশে গিয়ে আপনাকে ভুলে গেছে? না ভাই না, এটা কখনো না, এটা কখনো মনে করবেন না। এটা মনে করবেন না যে আপনার বন্ধু অনেক টাকা ইনকাম করছে যার কারণে আপনাকে ভুলে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা প্রবাসী যে কি পরিমাণ হাড় ভাঙা পরিশ্রম হয়, আর কি পরিমাণ রোদ বাতাসের মধ্যে তার শরীরটা দিনে দিনে নিস্তেজ হয়ে যায়, এটা যদি একবার দেখতেন তাহলে আর কখনো আশা করতেন না যে আমার ফ্রেন্ড আমাকে কেন কল দেয় না, আমার ফুফাতো ভাই আমার খালাতো ভাই আমারে কেন কল দেয় না, আগে কত খোঁজ খবর নিত। তো সবার প্রতি একটা রিকোয়েস্ট, সবসময় প্রবাসীদের কলের আশা করবেন না ভাই। আপনারা একটু প্রবাসীদের খোঁজ খবর নেন। আপনি জানেন একজন প্রবাসী একটা কলের আশায় মনের মধ্যে বাসা বেঁধে রাখে, কে জানি আমার একটা কল দেয়। যে মানুষটা তারা কল দেয়, সে কল না দিলেও যদি তারা কেউ ব্যাক করে কোনো সময় ফ্রি টাইমে, যে দেখি আমার প্রবাসী ভাইটা কেমন আছে, আমার প্রবাসী বোনটা কেমন আছে, তো এই প্রবাসী লোকগুলা ওই লোকগুলোর কথা বেশি মনে রাখে, কারণ সে তখন বুঝতে পারে যে আসলে আমাকে এই লোকটা মনে করে যার কারণে আমাকে কল দিয়েছে। কিন্তু দেশের মানুষগুলো মনে করে কি, আমাকে কল দিবে, আমাকে কল দিবে কেন রে ভাই, কেন এমন? প্রশ্নের জবাবটা দিতে পারেন? একজন প্রবাসী কত কষ্টের মধ্যে থাকে। ঈদের সময় ঈদ বোনাস দেন, কাপড়ের টাইমে কাপড় কিনে দেন, এটা দেন ওটা দেন, বাড়িতে এটা লাগবে ওটা লাগবে। আপনাদের সকল চাহিদা পূরণের মহানায়ক একজন প্রবাসী। তো এই মহানায়ককে যদি আপনার চাহিদাও পূরণ করতে হয়, আপনাকে ঘন্টার পর ঘন্টা কলও করতে হয়, এই মানুষটা যাবে কোথায় একবার বলতে পারেন? পারবেন না। সো সবার প্রতি রিকোয়েস্ট, প্রবাসী মানুষগুলোর প্রতি সবসময় মুখ চেয়ে থাকেন না, এসে আমার সব চাহিদা পূরণ করবে। আপনারা একটু করে খোঁজ খবর নেন, একটু কল দেন, 2 মিনিট 5 মিনিট ব্যাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।